হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক দিন সকাল 7টা থেকে মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর, সাথে কিছু এক্সট্রা নোটস প্রশ্ন উত্তরের সম্বন্ধীয় প্র্যাকটিস করছি। এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল সমস্ত ধরনের পরীক্ষাকে লক্ষ্য করেই এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। এবং আমরা জানি যে আমরা প্রত্যেকে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওবিসি কেস ঝুলে রয়েছে, তার জন্য প্রত্যেকটা এক্সাম আটকে রয়েছে, সেটা পুলিশ পরীক্ষা বলো, ডাব্লিউবিপিএসসি বলো, এবং আমাদের রাজ্যের অন্যান্য যে সমস্ত এক্সামগুলো বলো। কিন্তু আমাদের এটা ভুললে হবে না, প্রত্যেকটা খারাপ জিনিসের অবসান ঘটে এবং অবসান অবশ্যই ঘটবে। তোমরা ভেবে দেখো, কোভিড টাইমেও কিন্তু এর থেকেও দীর্ঘমেয়াদী একটা পজ ছিল, সেখানে প্রত্যেকে ডিমোটিভেটেড হয়ে গিয়েছিল, সেখানে তো আরো অনিশ্চিত ছিল, কিন্তু এখানে তো অন্তত একটা নিশ্চয়তা আছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এই অনিশ্চয়তাটা আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং যখন এই অনিশ্চয়তা কাটিয়ে মানে কেটে যাবে, তখন কিন্তু একের পর এক যে পেন্ডিং এক্সাম গুলো রয়েছে সেগুলো কিন্তু হতে থাকবে, তখন কিন্তু সময় পাবে না। ডিমোটিভেটেড হওয়াটা স্বাভাবিক, কিন্তু নিজেদেরকে একটু নিজেদের মতো করে মোটিভেট করো। যে যা কাজ করছো, যে যেখান থেকে পড়াশোনা করছো, সেইভাবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে দাও। নিজেদের প্রস্তুতিতে একদমই একদমই খামতি দেবে না। প্রতিদিন 40টি করে প্রশ্ন উত্তর করানো হচ্ছে, জাস্ট আধ ঘন্টার ব্যাপার, তোমরা দেখে নেবে, অন্তত রিভাইজের মধ্যে থাকবে। এবং ক্লাসগুলো যেভাবে করাচ্ছি সেইভাবে করতে থাকো, দেখবে নিজের সাবকনসিয়াস মাইন্ডে দেখবে প্রস্তুতিটা চলতে থাকবে, কিন্তু প্রস্তুতিতে একদমই গ্যাপ দেবে না বা খামতি দেবে না। ঠিক আছে? এই যে খারাপ সময়টাকে কাজে লাগাও, বরং নিজের এক্সট্রা প্রস্তুতি করে রাখো, যাতে পরীক্ষা যখন আসবে তখন একদম নিজের বেস্টটা দিতে পারো, একদম সঠিকভাবে যেন প্রস্তুত তুমি হয়ে থাকো। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম। আজকে আমরা সেট নাম্বার 28 করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর রয়েছে, এক্সট্রা নোটস রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আজকে ক্লাসে কি বলছে। 1 নম্বর প্রশ্ন, 28তম প্যারালাল বা 28তম প্যারালাল কোন দুই দেশের মধ্যে অবস্থিত রয়েছে? চেষ্টা করো সঠিক উত্তরগুলো নিজেরাই করার, ঠিক হোক ভুল হোক, প্র্যাকটিসটা হবে এবং আমার উত্তরের সাথে মেলাবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। একদম খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আমরা করার চেষ্টা করছি। তো সঠিক উত্তর হবে অপশনে, ভারত এবং পাকিস্তানের মধ্যে এই 28তম বা 28তম প্যারালাল বা সীমানা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে। নিচের কোন ব্যক্তি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে অসবর্ন স্মিথ। 3 নম্বর প্রশ্ন, নিজাম সাগর প্রকল্পটি কোন নদীতে গড়ে তোলা হয়েছে? বিভিন্ন নদী প্রকল্প পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তো নিজাম সাগর প্রকল্পটি কোন নদীতে গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশনটি গোদাবরী নদীতে। 4 নম্বর প্রশ্ন, কৌশম্বী লিপি থেকে নিচের কোন সম্রাটের কথা জানা যায়? চারজন সম্রাটের নাম রয়েছে, তো সঠিক উত্তর হবে সম্রাট অশোকের কথা জানা যায় কৌশম্বী লিপি থেকে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। সাথে 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ, যেখানে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে। এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স, যেখানে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, আরটি পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে। এবং প্রত্যেকটা ব্যাচ কোর্সই একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি করানো হবে, থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর, সাথে মক টেস্ট। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী ঘাত নিচের কোনটির সাথে সমান হয়? 4টি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। দেখো, ভাসমান বস্তুর দলের এটা বলের গভীরতার সমান,
নাকি বস্তুর আয়তনের সমান, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান, নাকি বস্তুর জলে নিমজ্জিত অংশের উলম্ব উচ্চতার সমান? জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত কারটির সাথে সমান হয়? সঠিক উত্তর হবে অপশন সি। বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সাথে সমান হয়ে থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লবতা সূত্র। প্লাবতার সূত্র। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। উইংস অফ ফায়ার এই বইটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? বহুবার পরীক্ষাতে এসেছে, প্রত্যেকেই আশা করছি পারবে। উইংস অফ ফায়ার এই বইটার রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এপিজে আব্দুল কালাম। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখকদের নাম দেখে নেব। ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন জিওফ্রে চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। ওকে, এছাড়া আরো কিছু দেখবো। দেখো গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন যাব আমরা। দেখো 7 নম্বর প্রশ্ন। কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? নিচের কোন ব্যক্তিকে? তো এটারও সঠিক উত্তর তোমরা পারবে, মিলিয়ে নাও অপশন ডি। মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়ে থাকে বা ফ্লাইং শিখ বলা হয়ে থাকে। ফ্লাইং শিখ বলা হয়ে থাকে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিচিত নাম এবং তাদের প্রকৃত নাম একটু দেখে নেব। দেখো ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত, ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস, ভারতের পক্ষী মানব নামে পরিচিত সেলিম আলী, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু, ভারতের শান্তি মানব নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো। ভারতের আর্থিক বছর শুরু হয় নিচের কোন তারিখ থেকে? চারটি তারিখ রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1 এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়ে থাকে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী নিচের কোন ব্যক্তি? ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, ভানু আথাইয়া। তিনি ভারতের প্রথম অস্কার বিজয়ী। 1983 সালে একাডেমি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় তিনি হয়েছিলেন। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। আড়াই দিন কা ঝোপড়া এটা কে নির্মাণ করেছিলেন? নিচের কোন সুলতান এই আড়াই দিন কা ঝোপড়া গুরুত্বপূর্ণ একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন? এটা অ্যাকচুয়ালি একটা মসজিদ এবং আড়াই দিনের মধ্যে এটা নির্মাণ করা হয়েছিল বলে একে বলা হয়ে থাকে আড়াই দিন কা ঝোপড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক এটিকে নির্মাণ করিয়েছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা হলো, অর্থাৎ নিচের কোন সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে? চারটি সূত্র রয়েছে দেখো। নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র এবং দ্বিতীয় রয়েছে নিউটনের অভিকর্ষ সূত্র। তো কোন সূত্রের মাধ্যমে আমরা বলের সংজ্ঞা পাই? তো সঠিক উত্তর হবে অপশন বি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মাধ্যমে আমরা বলের সংজ্ঞা পেয়ে থাকি। প্রথম গতিসূত্রের মাধ্যমে আমরা জাড্ডের ধারণা পাই, জাড্ডর ধারণা। তৃতীয় গতিসূত্র থেকে আমরা বলের যে প্রতিক্রিয়া
এই প্রতিক্রিয়ার ধারণা আমরা পেয়ে থাকি। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো। 1916 সালে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে লখনৌ চুক্তি কত সালে হয়? সঠিক উত্তর হবে তখন 1916 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের মধ্য থেকে। তো নিচের কাদের মধ্যে লখনৌ চুক্তি 1916 সালে হয়েছিল? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা চুক্তি দেখে নেব। গান্ধী আরউইন চুক্তি যেটা 1931 সালে হয়, সেটা লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে হয়। পুনা চুক্তি 1932 সালে সংগঠিত হয় মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে টপিকের উপর থেকে প্রশ্নগুলো রাখা হচ্ছে পরীক্ষাকে টার্গেট করে। তো সঠিক উত্তর হবে অপশানে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা। দেখো কিছু ডিটেলস দেখব। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ একটি রাজনৈতিক সংগঠন ছিল যা 1920 থেকে 40 সালে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। এটি ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়দের নিয়ে ইস্ট ইন্ডিয়ান ঔপনিবেশিক অপসারণের উদ্দেশ্যে ভারতের বাইরে সংগঠিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক সংগঠন এবং সেগুলো কারা প্রতিষ্ঠা করেছিলেন একটু দেখে নেব। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ সেটি প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মন্ডল কমিশন গঠিত হওয়ার সময় নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? নিচের কোন প্রধানমন্ত্রীর আমলে মন্ডল কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, মোরারজি দেসাইয়ের আমলে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মুর্শিদ কুলি খাঁ। দেখো তিনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বাংলার নবাব হিসাবে। এবং ইলিয়াস শাহ, যেটা শামসুদ্দিন ইলিয়াস শাহ আমরা বলে থাকি, তিনি হলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? একদম ইজি প্রশ্ন। অক্ষাংশ বা ল্যাটিটিউড, তার সর্বোচ্চ মান কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 90 ডিগ্রি। 17 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত? এর থেকে ইজি প্রশ্ন হয় না। কিছু কিছু প্রশ্ন একদমই ইজি রাখা হয়েছে, কিছু প্রশ্ন মডারেট রাখা হয়েছে এবং কিছু প্রশ্ন হার্ড, সমস্ত মিলিয়েই সেট তৈরি করা হচ্ছে। তো সঠিক উত্তর হবে অপশনে ফুটবল। এবং তিনি কোন দেশের প্লেয়ার? আর্জেন্টিনার। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, একটি এনপিএন ট্রানজিস্টারে তড়িৎ প্রবাহিত হয় নিচের কোনটির মাধ্যমে বা কোনটা থেকে?
একটি এনপিএন ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহিত হয় নিচের কোনটি থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, এমিটার থেকে তড়িৎ প্রবাহিত হয়ে থাকে। ১৯ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতাতে অবস্থিত রয়েছে ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি। এবং কলকাতার এই ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। ২০ নম্বর প্রশ্ন, এশিয়ার সবচেয়ে পুরানো ফুটবল কাপ নিচের কোনটি? সঠিক উত্তর করার চেষ্টা করবে। এশিয়ার সবচেয়ে পুরানো ফুটবল কাপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, দুরান্ত কাপ। কত সাল থেকে শুরু হয়? ১৮৮৮ সাল থেকে শুরু হয়। ২১ নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে সেটি নিচের কোনটি? তো তিনটে রেখাই গিয়েছে অপশন ডি, আফ্রিকা মহাদেশের উপর থেকে, এবং আমাদের দেশের উপর থেকে গেছে কর্কট ক্রান্তি রেখা ২৩ ডিগ্রি ৩০ মিনিট নর্থ। এটি ভারতের ৮টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি রাজ্য বলে দিই? ট্রিক, এমএমটিসি, আর জে, বিজি। শর্টকাট ট্রিক, এম ফর মধ্যপ্রদেশ, আর একটা এম ফর মিজোরাম, আর একটা টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং জি ফর গুজরাট। এই সূত্রটা মনে রাখলেই তোমরা মনে রাখতে পারবে। ২২ নম্বর প্রশ্ন, কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? সঠিক উত্তর কি হবে? তো কলকাতার হাওড়া ব্রিজ এটি একটি ক্যান্টিলিভার, সরি ক্যান্টিলিভার ব্রিজ। এবং হাওড়া ব্রিজের অপর নাম কি রয়েছে? সেটি হচ্ছে রবীন্দ্র সেতু। ওকে, নেক্সট ২৩ নম্বর প্রশ্ন, ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ২৫ থেকে ২৮ নম্বর ধারায় ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। 24 দেখো, সংবিধানে মৌলিক কর্তব্য কোথা থেকে নিয়ে আসা হয়েছে? মৌলিক কর্তব্য মিন্স ফান্ডামেন্টাল ডিউটিস। বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো রয়েছে? 11টি। ওকে, এবং কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া থেকে। এছাড়া এই দেশ থেকে অর্থনৈতিক পরিকল্পনা অর্থাৎ যে প্ল্যানিং ৫ বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই ধারণাটাও নিয়ে আসা হয়েছে। আয়ারল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা এবং ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, প্রস্তাবনার ভাষা নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। 25, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন দেশে?
সঠিক উত্তর হবে অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্রে। 26, রেশম চাষের সঙ্গে জড়িত বৈজ্ঞানিক শব্দটি নিচের কোনটি? নিচের কোন শব্দ টিকাটি রেশম চাষের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, সেরিকালচার। দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা সম্পর্কে একটু তথ্য দেখে নেব। এপিওলজি মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞান। আর্থ্রোলজি এটা অস্থি সন্ধি সম্বন্ধীয় বিদ্যা। অ্যাস্ট্রোনস্টিক মহাকাশ বিষয়ক বিজ্ঞান। ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া বিষয়ক বিজ্ঞান। তারপর দেখো কার সিনোম্যাটোলজি এটা হচ্ছে কর্কট বা ক্যান্সার রোগ সম্বন্ধীয় বিদ্যা। ক্রেনোলজি মাথার খুলি বিষয়ক বিজ্ঞান। এন্টমোলজি কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। খুবই গুরুত্বপূর্ণ এন্টমোলজি, বহুবার পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো হর্টিকালচার ফল ফুল শাকসবজি প্রভৃতির চাষবাস সংক্রান্ত বিদ্যা। হাইড্রোলজি আবহাওয়া মণ্ডলে জলের উপস্থিতি এবং ধর্মাবলী নিয়ে চর্চা বা বিদ্যা। লিম্নোলজি এটি হলো জলাশয় এবং জলাশয়ের জীব সম্পর্কিত গবেষণা। ওদন্তোগ্রাফি দন্তের বিবরণ নিয়ে চর্চা। ওস্টিওলজি অস্থির বিষয়ক বিজ্ঞান বা অধিবিদ্যা। এবং প্যালিও বটানি অর্থাৎ উদ্ভিদের জীবন সংক্রান্ত চর্চাকে বলা হচ্ছে প্যালিও বটানি। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম বিভিন্ন বিষয় সংক্রান্ত। নেক্সট 27 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ড একটি কি ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার? তো সঠিক উত্তর হবে অপশনে, এটি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো এমএস ওয়ার্ড মূলত চার্লস সিমনি এবং রিচার্ড ব্রোডি দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি প্রথম 1983 সালে প্রকাশিত হয়েছিল। 28, ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ হলো নিচের কোনটি? চারটি অপশন দেখো, ওয়েবসাইট হোম পেজ, নেভিগেটর জাভা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নাকি সবকটি? তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি ইন্টারনেটের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো 29, নিচের কোনটির কারণে মামস রোগটি হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশনে, মামস একটি ভাইরাস ঘটিত রোগ। 30 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ নিচের কোনটি? উদ্ভিদের দুই রকমের রেচন পদার্থ হয়, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং আরেকটি হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তো চারটি অপশনের মধ্যে থেকে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ নিচের কোনটি? সেটা হচ্ছে অপশনে গদ। আর বাদ বাকি এই তিনটে এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত। ওকে, এটা যুক্ত, মুক্ত নয়, যুক্ত। দেখো ডিটেলসে, উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলো হলো কুইনাইন, নিকোটিন, ডাটোরিন, রেসারপিন, এগুলো সবই উপক্ষার না? তো উপক্ষার সমূহ সবই নাইট্রোজেন যুক্ত। আর উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো হলো গঁদ, তরুক্ষীর এবং রজন। 31 নম্বর প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন দেখো, কার সিনোমা হলো একটি কর্কট রোগ যার উৎপত্তিস্থল নিচের কোনটি? কার্সিনোমা এটি নিচের কোন টিস্যু থেকে উৎপত্তি লাভ করে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এপিথেলিয়াল টিস্যু থেকে এটি উৎপত্তি লাভ করে থাকে। 33, পর্যায় সারণীর একটি গ্রুপে বা সারণীতে ঊর্ধ্বমুখে যাওয়ার সময় ধাতব গুণাগুণ কি হয়?
পর্যায় সারণী একটা গ্রুপে বা সারণীতে ঊর্ধ্বমুখী, অর্থাৎ নিচে থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে ধাতব গুণাগুণ কি হয়? বৃদ্ধি পায়, একই থাকে হ্রাস পায়, নাকি প্রথমে বাড়ে তারপরে হ্রাস পায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, হ্রাস পায়, অর্থাৎ কমতে থাকে। দেখো আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ এবং 7টি ধাপ রয়েছে। 34, নিচের কোনটি একটি আদর্শ গ্যাস? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনোটিই নয়। এগুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কোনোগুলোই আদর্শ গ্যাস নয়। আদর্শ এগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তো দেখো যে সকল গ্যাস তাপমাত্রা এবং চাপে গ্যাসের সূত্র অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র ইত্যাদি মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলি। আর আদর্শ গ্যাস হলো সকল তাপমাত্রা এবং চাপে পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলবে। 35, নিয়ত বায়ু প্রবাহ নিচের কোনটি করে? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। তো দেখো নামই হচ্ছে নিয়ত, অর্থাৎ নিয়মিত একই রকম ভাবে চলে, অর্থাৎ কখনো দিক পরিবর্তন করে না। এই জন্য এর নাম হচ্ছে কি নিয়ত বায়ু প্রবাহ। দেখো নিয়ত বায়ু প্রবাহকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু এবং আরেকটি হচ্ছে মেরু বায়ু। 36, নিম্নলিখিত এর মধ্যে কোনটি দুটি তড়িতাদানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ নিচের 4টে সূত্রের মধ্যে থেকে কোন সূত্রটির মধ্যে দুটি তড়িদাদানের মধ্যবর্তী বলের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশানে কুলম্বের সূত্র। 37, দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। কেননা তিনি ছিলেন সব থেকে বয়োজ্যেষ্ঠা বা প্রবীণতম ব্যক্তি এবং শুধুমাত্র একদিনের জন্য হয়েছিলেন 11ই ডিসেম্বর 1946। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 11ই ডিসেম্বর 1946। আর তিনি 9ই ডিসেম্বর 1946 শুধু একদিনের জন্য ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন। ঠিক তার দুদিন পরে 11ই ডিসেম্বর নির্বাচন হয় এবং স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ হন। 38, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, হাডসন নদীর তীরে। দেখো পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহের তালিকা দেখে নাও। পাকিস্তানের করাচি সিন্ধু নদীর তীরে অবস্থিত, পাকিস্তানের লাহোর ইরাবতী নদীর তীরে অবস্থিত, আফগানিস্তানের কাবুল কাবুল নদীর তীরে অবস্থিত, চীনের সাংহাই ইয়াং সিকিয়াং নদীর তীরে অবস্থিত, ইরাকের বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত রয়েছে। এছাড়া ইতালির রোম টাইগার নদীর তীরে অবস্থিত রয়েছে, এটা টাইগার নয় টাইবার হবে। পর্তুগালের লিসবন ট্যাগাস নদীর তীরে অবস্থিত, যুক্তরাষ্ট্রের লন্ডন টেমস নদীর তীরে, জার্মানির বার্লিন স্প্রি নদীর তীরে, জার্মানির হামবুর্গ এলভিস নদীর তীরে, যুক্তরাষ্ট্রের ব্রিস্টল অ্যাভন নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 39, ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়? অর্থাৎ ম্যারাথন কত মাইলের দূরত্ব?
সঠিক উত্তর হবে অপশন বি। 26 মাইল 385 গজ ম্যারাথনের দূরত্ব। এটা যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 42.195 কিমি। ওকে, নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগ পত্রটি জমা দেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, উপরাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির অপসারণ অপসারণ কত নম্বর আর্টিকেলের লেখা রয়েছে? ধারা 61-এ। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো যথারীতি ফলো করতে হবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের করাবো, এবং প্রশ্ন কমনও পাবে হুবহু পরীক্ষাতে, যেমনটা বিগত বছর এসেছিল। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, সাথে 80টি প্র্যাকটিস সেট 3500 প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ, এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্স রেলওয়ে পরীক্ষার জন্য 9647553612 নম্বরে যোগাযোগ করো। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।